আজ সারাদিন কি করলাম সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। যে পেঁপে আনছে ফাদিলার বাবা, ওটা ভাবছিল পাকবে, কিন্তু কাঁচা পেঁপে কি আর পাকে। তো আমি সেই পেঁপে দিয়ে আজকে মুরগির মাংস পাক করবো। এই যে পেঁয়াজ রসুনটা আমি কষাইতেছি, তো কষানো হয়ে গেছে। এখন এখন মাংসটা দিয়ে দিলাম। মাংসটা একটু সময় ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু পরিমাণ পানি দিয়ে দেব। ওই পানিটা দিয়ে আবার কষানো, ভালোভাবে মাংসটা কষাবো। যে আমি ঢাকনা দিয়ে দিলাম। কি হয়েছে? তো ওই যে দেখা যাচ্ছে তো টুকি ফাদিলা দুষ্টামি ঘুরতেছে, ওর লাগে একটু সময়। এইদিকে আমার মাংসটা হয়ে গেছে। তারপর আমি মাংসটা কষানোর পর আমি প্রেশার কুকারে উঠিয়ে দিলাম, কারণ আমার রান্না বসাইছি আমি 1টার দিকে। প্রেশার কুকারে দেওয়ার পর আমি এদিকে আবার করলা বসাই দিলাম, করলা ভাজি করবো। এক পদ দিয়ে তো খাওয়া যায় না। করলা বসাইয়া দিলাম। এদিকে আমার মাংস, প্রেশার কুকারে মাংস দিয়েছি, সেটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপেগুলো দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দেব। ভালোভাবে পেঁপে মাংসের সাথে মশলার সাথে মিশানোর পর ঝোল দিয়ে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে দেবো। এদিকে আবার আমার করলাটাও প্রায় হয়ে গেছে, একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। যেমন করলাটা হয়ে গেছে, আর এখনো মাংসটা হয় নাই। আমার মুরগিতে ডিম পারছে খুব রাইখা। তো ফাদিলে ডাক দিয়ে বললাম, মুরগিতে ডিম পারছে। এই যে আমি বের হইলাম, এই যে ডিমটা বাহিরে পারছে। মাশাআল্লাহ কত সুন্দর ডিমটা দেখুন। এই যে আমার মুরগি, এই যে এই মুরগিটা ডিম পারছে। তো আমার একটা মুরগিতে এতগুলো ডিম পারছে। তো এই কিছুদিন আগে আর একটা মুরগি কিনে আনছি নতুন, তো ওইটাই আজকে ডিমটা পারলো। মাশাআল্লাহ, আমার বাসায় সবসময় দেশি মুরগির ডিম থাকে। তো এইদিকে আমার মাংসটা হয়ে গেল। এখন ফাদিলার জন্য ভাত নিয়েছি, আমরা তো সবাই রোজা, তো ফাদিলার জন্য ভাত নিলাম। ও ভাত খাবে আর মোবাইল দেখবে আগেই বলছে। তো এই যে একটু ডাল নিয়েছি।